আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। করোনা ভাইরাসের চলমান এই পরিস্থিতিতে তোমরা সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। আজ আমি থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টি দুইটি চ্যাপ্টার 6 এবং 7 আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার তৃতীয় সেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন সেশন 3, থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন 6706 on 6 semester Mechanical Department, Chapter 6, Thermodynamic System, presented by Engineer Jannatul Firdausi, Instructor Mechanical, Dhaka Polytechnic Institute. Learning Outcome, Chapter 6, Thermodynamic System, Boundary and Surrounding, Classification of System, Know about Open System, Closed System, Isolated System. Thermodynamic System, Boundary and Surrounding. Thermodynamic system may be defined as the part of universe selected for thermodynamic consideration, that is to study the effect of temperature, pressure, etc. It may also be defined as a specified part of universe in which energy changes are taking place. তাপ গতিবিদ্যার আবেষ্টনী বলতে বাস্তব বা কাল্পনিক সীমানা বিশিষ্ট এমন একটি অঞ্চলকে বোঝায় যার মধ্যে কোনো তাপ গতি প্রক্রিয়া সংগঠিত হচ্ছে। সারাউন্ডিং, দ্য রিমেইনিং পোর্শন অফ ইউনিভার্স এক্সক্লুডিং দ্য সিস্টেম ইজ কল্ড সারাউন্ডিং। থার্মোডাইনামিক্স আবেষ্টনীর সীমার বাইরের যা কিছু আবেষ্টনীর ঘটনাকে প্রভাবিত করে তাকে পারিপার্শ্ব বা সারাউন্ডিং বলে। ইউনিভার্স, system plus surrounding. The system and surrounding can be separated by real and imaginary boundary. সীমানা, যা আবেষ্টনী অর্থাৎ সিস্টেমকে পারিপার্শ্ব থেকে পৃথক করে তাকে সীমানা বা বাউন্ডারি বলে। ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। শিক্ষার্থীরা, এখানে আমি একটি চিত্র দিয়েছি। চিত্রে এই পুরো অংশটি হচ্ছে সিস্টেম। চারপাশের পারিপার্শ্বিক অবস্থাকে বলা হচ্ছে সারাউন্ডিং এবং এই সিস্টেম এর চারপাশে যে রিয়েল অর ইমাজিনারি একটা সীমানা আছে এই সীমানাটাকে বলা হয় বাউন্ডারি। ক্লাসিফিকেশন অফ সিস্টেম: ওপেন সিস্টেম খোলা আবেষ্টনী, ক্লোজ সিস্টেম বদ্ধ আবেষ্টনী, আইসোলেটেড সিস্টেম স্বয়ংসম্পূর্ণ বা বিচ্ছিন্ন আবেষ্টনী। ওপেন সিস্টেম খোলা আবেষ্টনী। Here mass and energy can be exchanged with surroundings. If some water is kept in open vessel or hot tea in open cup. যে আবেষ্টনীর তাপ, কাজ ও ভর সীমানা অতিক্রম করে তাকে ওপেন সিস্টেম বলে। এক্সাম্পল, এয়ার কম্প্রেসর। এছাড়া বয়লার, ওয়াটার হুইল, টারবাইন ইত্যাদি ওপেন সিস্টেমের উদাহরণ। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এটি একটি ওপেন সিস্টেম। এখানে এনার্জি ইন এবং এনার্জি আউট হচ্ছে, আবার মাস ইন এবং মাস আউট হচ্ছে। ক্লোজ সিস্টেম বদ্ধ আবেষ্টনী। ইন এ ক্লোজ সিস্টেম there is only the exchange of energy with surroundings. No exchange of mass takes place. If water is placed in closed metallic vessel or hot tea placed in closed teapot, যে আবেষ্টনী শুধুমাত্র
তাপ ও কাজ সীমানা অতিক্রম করতে পারে কিন্তু এর ভর ঠিক থাকে তাকে ক্লোজ সিস্টেম বলে। এক্সাম্পল, বোম ক্যালোরিমিটার। শিক্ষার্থীরা এবার একটি ক্লোজ সিস্টেম দেখাচ্ছি। এখানে এনার্জি ইন এবং এনার্জি আউট হচ্ছে। নো মাস ট্রান্সফার, অর্থাৎ ভরের কোনো চেঞ্জ হয় না। আইসোলেটেড সিস্টেম, স্বয়ংসম্পূর্ণ বা বিচ্ছিন্ন আবেষ্টনী। There is neither exchange of mass nor energy with surrounding. Water placed in a vessel which is closed as well as insulated, or tea placed in a thermoflux. যে আবেষ্টনীর তাপ, কাজ ও ভর কোনটি সীমানা অতিক্রম করে না তাকে স্বয়ংসম্পূর্ণ বা বিচ্ছিন্ন আবেষ্টনী বলে। এক্সাম্পল, দ্য ইউনিভার্স, অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ড একটি স্বয়ংসম্পূর্ণ আবেষ্টনীর উদাহরণ। শিক্ষার্থীরা এবার আমরা একটি আইসোলেটেড সিস্টেম দেখব। এটি একটি আইসোলেটেড সিস্টেম। এখানে নো মাস ইন অর আউট, নো এনার্জি ইন অর আউট, অর্থাৎ তাপ, কাজ, ভর কোনটি চেঞ্জ হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো তো? আমি এখন পরবর্তী চ্যাপ্টার 7-এ চলে যাচ্ছি। চ্যাপ্টার 7, লজ অফ থার্মোডাইনামিক্স। লার্নিং আউটকাম, চ্যাপ্টার 7, লজ অফ থার্মোডাইনামিক্স, zeroth law of thermodynamics, first law of thermodynamics, the corollaries of first law of thermodynamics, second law of thermodynamics, the corollaries of second law of thermodynamics. Laws of thermodynamics. আমরা এখন থার্মোডাইনামিক্সের সূত্রসমূহ দেখব। There are 3 laws of thermodynamics. zeroth law of thermodynamics, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। zeroth law of thermodynamics, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। When two bodies A and B are separately in thermal equilibrium with a third body, they in turn are in equilibrium with each other. যখন দুটি বস্তু একটি তৃতীয় বস্তু দিয়ে ভারসাম্যে আসে তখন এরা প্রত্যেকেই তাপীয় ভারসাম্য প্রাপ্ত হয়। শিক্ষার্থীরা, আমরা চিত্রে 3টি বস্তু A, B এবং C দেখতে পাচ্ছি। যে কোনো দুইটি বস্তু A এবং B যদি তৃতীয় বস্তু C দিয়ে ভারসাম্যে আসে তখন এরা প্রত্যেকেই তাপীয় ভারসাম্যে আসবে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কিছু সংজ্ঞা দেখব। First law of thermodynamics can be stated as follows. When a system undergoes a thermodynamic cycle, then the net heat supplied to the system from the surroundings is equal to net work done by the system on its surrounding. যখন কোনো পদ্ধতির কোনো চক্রীয় পরিবর্তন হয় তখন কাজ স্থানান্তরের বীজগণিতীয় যোগফল তাপ স্থানান্তরের বীজগণিতীয় যোগফলের সমানুপাতিক। জুলের সূত্র মতে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে অথবা যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলে রূপান্তরিত যান্ত্রিক শক্তি ও উৎপন্ন তাপ শক্তি সর্বদাই সমানুপাতিক। কাজেই যদি W পরিমাণ কাজকে রূপান্তরিত করে Q পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তবে সাইকেল অফ DQ প্রপোর্শনাল সাইকেল অফ DW। আবার বলতে পারি সাইকেল অফ DQ ইকুয়াল টু J cycle of DW, where this represents the sum for a complete cycle, where J is the proportionality constant and is known as mechanical equivalent of heat. আবার এখানে J সমানুপাতিক ধ্রুবক, একে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বলে অর্থাৎ জুল তুল্যাঙ্ক বলা হয়।
In SI unit, its value is unity, that is 1 Newton meter per joule, where J equal to 427 kgf meter per kilocalorie, 4200 joule per kilocalorie, 4.2 kilojoule per kilocalorie, 4.2 into 10 to the power 7 arc per calorie. ছাত্রছাত্রীবৃন্দ, যে এই মানগুলো তোমরা মুখস্থ রাখবে, অঙ্ক করার জন্য আমাদের প্রয়োজন হবে। The first law of thermodynamics may also be stated that, আমি এখন তোমাদের থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্রের আরো কিছু সংজ্ঞা দিচ্ছি। Heat and work are mutually convertible, but since energy can neither be created nor destroyed, or total energy associated with an energy conversion remain constant, তাপ এবং কাজ রূপান্তরযোগ্য, তবে শক্তি যেহেতু তৈরি বা ধ্বংস হতে পারে না, তাই শক্তি পরিবর্তনের সাথে যুক্ত মোট শক্তি স্থির থাকে। The first law of thermodynamics may also be stated that the change in internal energy of a system equals the net heat transfer into the system minus the net work done by the system. ক্লসিয়াসের তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র মতে, কোন সংস্থা কর্তৃক গৃহীত তাপের কিছু অংশ এর অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পন্ন করে। এখানে প্রথম সূত্রের উপরোক্ত আলোচনা থেকে আমরা পাই du সমান dq মাইনাস dw। এখান থেকে dq ইকুয়াল টু du প্লাস dw, ds ইকুয়াল টু de প্লাস dw, h ইকুয়াল টু e প্লাস w, অর্থাৎ সরবরাহকৃত তাপ সমান অন্তর্নিহিত শক্তির বৃদ্ধি প্লাস সম্পাদিত বাহ্যিক কাজ, হয় dq or ds or h equal to heat flow, অর্থাৎ সরবরাহকৃত তাপ, du or de or e equal to internal energy change, অর্থাৎ অন্তর্নিহিত শক্তির বৃদ্ধি, dw or w equal to work done, সম্পাদিত বাহ্যিক কাজ। The corollaries of first law of thermodynamics. শিক্ষার্থীরা, আমরা এখন তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত সমূহ দেখব। Corollaries on the change in internal energy of a system equals the net heat transfer into the system minus the heat work done by the system. বদ্ধ আবেষ্টনীতে একটি গুণ বা ধর্ম বিদ্যমান থাকে, যাকে আমরা অন্তর্নিহিত শক্তি বলি। তাপগতীয় অবস্থা পরিবর্তন হলে অন্তর্নিহিত শক্তির মানের পরিবর্তন সরবরাহকৃত তাপ এবং সম্পাদিত কাজের পার্থক্যের সমান। গাণিতিকভাবে আমরা বলতে পারি du ইকুয়াল টু dq মাইনাস dw। Corollary 2, the total energy of the universe remains constant, although it may undergo transformation from one form to another. The energy of a isolated system remains constant. বিচ্ছিন্ন আবেষ্টনীতে অর্থাৎ আইসোলেটেড সিস্টেমে শক্তি সবসময় ধ্রুব থাকে। গাণিতিকভাবে আমরা বলতে পারি u1 minus u2 equal to del u equal to 0। যেহেতু আমরা জানি বিচ্ছিন্ন আবেষ্টনীতে তাপ, কাজ ও ভর কোনটি সীমানা অতিক্রম করে না, সেহেতু q equal to 0, w equal to 0। এখান থেকে আমরা পাই del u equal to 0। Corollary 3, no machine can produce energy without corresponding expenditure of energy, that is, it is impossible to construct a perpetual motion machine of first kind. অবিরাম গতিতে চলে
কাজ সম্পাদন করতে সক্ষম এমন একটি স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করা সম্ভব নয়। শিক্ষার্থীরা, এখান থেকে আমরা থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্রের 3টি অনুসিদ্ধান্ত সম্পর্কে জানতে পারলাম। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আমরা এখন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কিছু সংজ্ঞা দেখব। There are two statements on the second law of thermodynamics, which are Kelvin-Planck statement, Clausius statement. Clausius statement: it is impossible for a self-acting machine working in a cyclic process unaided by any external agency to convey heat from a body at a lower temperature to a body at a higher temperature. ক্লসিয়াসের দ্বিতীয় সূত্রের সংজ্ঞা থেকে আমরা পাই, বাইরের কোনো কারকের সাহায্য ব্যতিরেকে একটি স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপ স্থানান্তর করা সম্ভব নয়। In other words, heat of itself cannot flow from a colder to a hotter body. এমন একটি সিস্টেম তৈরি অসম্ভব যা কোনো রিজার্ভার হতে তাপ নিয়ে তার সমপরিমাণ কার্য সম্পাদন করবে, অথবা বাইরের কোনো কারক কর্তৃক সম্পাদিত কাজ ব্যতিরেকে শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে তাপ নিজ হতে প্রবাহিত হতে পারে না। Kelvin-Planck statement: it is impossible to construct an engine which, while operating in a cycle, produces no other effect except to extract heat from a single reservoir and do equivalent amount of work. লর্ড ক্যালভিনের মতে তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্র হচ্ছে পারিপার্শ্বিক শীতলতম বস্তুর উষ্ণতার চেয়েও অধিকতর শীতল করে কোনো জড় বস্তুর সাহায্যে অবিরত কাজ পাওয়া সম্ভব নয়। প্লাঙ্কের মতে তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্র কোনো তাপ উৎস হতে অবিরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে পরিণত করবে, কিন্তু যন্ত্রের কার্যপ্রণালীর কোনরূপ পরিবর্তন ঘটবে না, এরূপ একটি তাপ ইঞ্জিন তৈরি করা অসম্ভব। The corollaries of second law of thermodynamics. শিক্ষার্থীরা, এখন আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কিছু অনুসিদ্ধান্ত দেখব। There are some corollaries of second law of thermodynamics. All the reversible heat engines working between same temperature limits have same efficiency. নির্দিষ্ট দুটি আধার দিয়ে পরিচালিত সকল প্রত্যাবর্তী ইঞ্জিনের দক্ষতা সমান হয়। Irreversible heat engine working in the same temperature limit as the reversible heat engine will have lower efficiency. এমন একটি ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যা দুটি তাপ আধার দিয়ে পরিচালিত হবে এবং ইঞ্জিনটির দক্ষতা ওই দুটি তাপ আধার দিয়ে পরিচালিত প্রত্যাবর্তী ইঞ্জিনের চেয়ে বেশি হবে। The Clausius theorem states that in a cyclic process, cycle of dq ভাগ t less than equal to 0. যখন কোনো বদ্ধ সিস্টেম চক্রীয় প্রক্রিয়ায় স্থানান্তরিত হয় তখন প্রত্যাবর্তী চক্রে মোট এন্ট্রপি শূন্য হয় এবং অপ্রত্যাবর্তী চক্রে মোট এন্ট্রপি ঋণাত্মক হয়। গাণিতিকভাবে আমরা বলতে পারি dq by t equal to 0, এটা প্রত্যাবর্তী চক্রীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, আবার dq by t less than 0 এটা অপ্রত্যাবর্তী চক্রীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এখন দুটি সমন্বয়ে আমরা বলতে পারি dq by t less than equal to 0, সাধারণভাবে এটা বলা যায়। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কিছু তাৎপর্য রয়েছে, যেমন এটি তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এই সূত্র অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে গেলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন,
অথবা নির্দিষ্ট পরিমাণ তাপ পেতে গেলে নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদন করা প্রয়োজন। কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া অসম্ভব। এটি শক্তি সংরক্ষণ সূত্র ছাড়া কিছুই নয়। এমন কোনো যন্ত্রের উদ্ভাবন হয়নি যা জ্বালানি বা শক্তি ছাড়া কাজ করতে সক্ষম, অর্থাৎ অনন্ত গতিযুক্ত যন্ত্র পারপিচুয়াল মোশন মেশিন উদ্ভাবন সম্ভব নয়, অথবা শক্তি ব্যয় না করে কোনো কাজ পাওয়া সম্ভব নয়। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কিছু সীমাবদ্ধতাও আছে, যেমন যখন কোনো বদ্ধ সিস্টেম বা ব্যবস্থাপনা কোনো তাপীয় চক্রে স্থানান্তরিত হয় তখন মোট তাপ স্থানান্তরের পরিমাণ মোট কাজ স্থানান্তরের পরিমাপের সমান। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা এটা জানতে পারি। এটা তাপ ও কাজ প্রবাহের দিক নির্দিষ্ট করে না, অর্থাৎ তাপ ঠান্ডা বস্তু হতে গরম বস্তুতে যাবে নাকি গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে স্থানান্তরিত হবে এটা বোঝা যায় না। তাপ কোন অবস্থার প্রেক্ষিতে স্থানান্তর হবে এটি সে সম্পর্কে কোনো শর্তও প্রদান করে না। দ্বিতীয়ত, তাপ শক্তি ও যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক কাজ পরস্পর রূপান্তরযোগ্য, তবে যান্ত্রিক কাজে সবটুকু তাপে রূপান্তর করা যায়, কিন্তু তাপ শক্তির অংশ বিশেষ কাজে রূপান্তর করা যায়। এর অর্থ হল তাপ এবং কাজ সম্পূর্ণরূপে রূপান্তরযোগ্য নয়। অন্যভাবে আমরা বলতে পারি শক্তির এক রূপ থেকে অন্য রূপে স্থানান্তরের একটি সীমাবদ্ধতা আছে। ছাত্রছাত্রীরা, পরক্ষণে আমরা এই উত্তর থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি। দ্বিতীয় সূত্রে বলা হয়েছে তাপ যখন কাজে রূপান্তরিত হয় তখন এর কিছু অংশ কাজে রূপান্তরিত হয়। সকল তাপই রূপান্তরিত হয় না এবং ওই রূপান্তরের জন্য সর্বদা একটি উত্তপ্ত ও একটি শীতল বস্তুর যুগপৎ উপস্থিতি একান্তভাবে আবশ্যক। উত্তপ্ত বস্তু হতে শীতল বস্তুতে তাপ গমনকালে কিছু কাজ সম্পন্ন হবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র সম্পর্কে ধারণা পেয়েছো। সাথে সাথে প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্রের অনুসিদ্ধান্ত সমূহ উপলব্ধি করতে পেরেছো। তাপ লো গ্রেড এনার্জি, কাজ হাই গ্রেড এনার্জি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে। তোমরা নিশ্চয়ই এখন এর উত্তর বলতে পারবে। আমি যদি উত্তরটা বলে দেই তাহলে বলতে পারি কাজকে হাই গ্রেড এনার্জি বলা হয় কারণ কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায়, কিন্তু তাপকে শুধুমাত্র আংশিক রূপে কাজে রূপান্তর করা যায়। এই জন্য তাপ লো গ্রেড এনার্জি এবং কাজ হাই গ্রেড এনার্জি। এতক্ষণ তোমরা আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। শিক্ষার্থীরা, আজও আমি তোমাদের চ্যাপ্টার 6 এবং 7 এর উপর কিছু হোমওয়ার্ক দিচ্ছি। পূর্বের হোমওয়ার্কগুলো নিশ্চয়ই তোমরা খাতায় লিখে ফেলেছো। চ্যাপ্টার 6 এবং 7 থেকে হোমওয়ার্কগুলো হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম বলতে কি বোঝায়, থার্মোডাইনামিক সিস্টেম কয় প্রকার ও কি কি উদাহরণসহ লেখো, অথবা বিভিন্ন প্রকার থার্মোডাইনামিক সিস্টেমের বর্ণনা দাও, থার্মোডাইনামিক্সের শূন্যতম সূত্রটি লিখো, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে কি বোঝায়, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো। এটি আমি আমার বর্ণনায় অনেকগুলো সংজ্ঞা দিয়েছি, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লেখো, এটিও সম্পর্কেও আমি বলেছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অনুসিদ্ধান্তগুলো লেখো, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের অনুসিদ্ধান্তগুলো লেখো। এগুলো তোমাদের আজকের হোমওয়ার্ক। আশা করব তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর এখন পারবা। পরিশেষে এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। আগামী ক্লাসে
আবারও দেখা হবে। সবাই ভালো থেকো। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব এবং সামাজিক দূরত্ব বজায় রাখব। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।